কতটা হচ্ছে যে ফেয়ার হবে সেটা বলা একটুই মুশকিল, সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। দেখুন, আমরা চাই, প্রত্যেকে চাই কি ইন্ডিয়ান যারা নাগরিক, ভারতবর্ষের যারা নাগরিক, তাদের প্রত্যেকেই নামটা ভোটার লিস্টে যেন থাকে। সিএ কথা বলছেন, সিএ হয়তো আমাদের এদিকে আমি দেখিনি জ্ঞান করতে, কোনো জায়গায় যদি ক্যাম্প করে থাকে সিএ ফর্ম না ফিল আপ করাই ভালো। সিএতে তার প্রমাণ করিয়ে দেওয়া যে বাংলাদেশি, সেটা প্রমাণ করিয়ে দেওয়া হচ্ছে। সেটা যদি রিভিউ বলে থাকে সিএ ফিল আপ করবেন নাকি, আমিও সেটা বলছি, সিএ যদি কোনো জায়গায় ক্যাম্প করে সেটা ফিল আপ না করাই ভালো। আর বাংলাদেশি প্রমাণ হয়ে যাবে বা সে বিদেশি প্রমাণ হয়ে যাবে। যেভাবে আপনার 4 তারিখ থেকে যখন স্যার যখন পশ্চিমবঙ্গে চালু হয়েছে তখন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলএদের ওপরে যেভাবে একটা অভিযোগ করছে এবং জেলের ভাত খাওয়াবে বলা হচ্ছে, তাদেরকে মানে কতটা স্বচ্ছভাবে কাজ করতে পারবেন বলে মনে করছেন আপনার এখানে পঞ্চায়েতের এখানে? আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারী অনেক কিছু বলছে। আপনারা জানেন শুভেন্দু অধিকারীর কথা যদি সব মেনে নেওয়া হয় তাহলে তো অনেক কিছু। শুভেন্দু অধিকারী বলছেন এদের জেলের ভাত খাবে, বিএলএরা কি, বিএলওদের কি করার ক্ষমতা আছে? সে ফর্ম দেবে, ফর্ম জমা দেবে, তাদের আর কি করার ক্ষমতা আছে? তাদের জেলের ভাত খাওয়ার উনি যদি ঠিক মতো আইন জেনে থাকেন তাদের কথা বলতে ফর্ম দেবে, ফর্ম জমা নেবে, এই তো তার কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এই 2 মাস একটা লং প্রসেস, যেখানে বিহারে যেখানে দেখা গেছে 2 বছর করে আপনার এই এসআইআরটা হয়েছে, একটা লং প্রসেস, সেখানে এত শর্ট টাইম অর্থাৎ 2 মাসের ভেতরে কতটা কমপ্লিট হতে পারবে বলে আপনি মনে করছেন? একটা জিনিস যখন এখন ভোট যখন এক্ষুনি হচ্ছে না, আমাদের সামনে মাসে ভোট নয়, তখন হচ্ছে যে এটা 1 মাসের মধ্যে প্রসেসিংটা, মানে জমা বাড়ি বাড়ি দেওয়া প্লাস জমা নেওয়া 1 মাসের মধ্যে ডেট করেছে। এটা 1 মাস ডেটটা খুব শর্ট হয়েছে। এটা আমি মনে করি শর্ট হয়েছে, 2 মাসের মধ্যে কমপ্লিট করাটা এটা শর্ট টাইম। একটু বেশি টাইম দিলে ভালো হতো, কিন্তু আমাদের উপরে তো কেন্দ্র সরকার যেভাবে চাপিয়ে দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, সেটা বড় অপেক্ষা রাখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে একটা নির্দেশ আপনাদের দলীয় কর্মী থেকে আপনার পঞ্চায়েত প্রধানদেরকে একটা নির্দেশ দিয়েছেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম যে দলের নেতা হোক না, যে দলের কর্মী হোক না কেন, তাদের পাশে থেকে আপনাদের কাজ করতে হবে এবং সবাইকে একমত হবে। আপনারা কি সেভাবে করছেন? মানে অবশ্যই এটাই তো নিয়ম। মানে যে বিএলও বিজেপির হোক, সিপিএমের হোক বা কংগ্রেসের হোক বা আমাদের দলের হোক, তৃণমূল কংগ্রেসের হোক, আমরা তো চাই অন্য বিএলওরা আসুক এবং তারা একসাথে কাজ করুক, কাজ করে সবাই প্রত্যেকটা যারা ইন্ডিয়ান নাগরিক, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের প্রত্যেকটা নাম যেন মানে ঠিকঠাক মতো তার বাড়ির ফর্মটা পৌঁছায় এবং ঠিকঠাকভাবে কালেকশনটা হোক। আমি কোন বাংলাদেশি বা নামদেশি কে আছে সেটা আমরা দেখবো না। যদি বাংলাদেশি কেউ থাকে সেটার ব্যাপার, আমরা তো সেটা কিছু দেখিনি যেখানে বাংলাদেশি, আর আমরা সম্ভবত আমাদের এইসব জায়গায় বাংলাদেশি নেই, 1% বাংলাদেশি নেই বা একজন বাংলাদেশি নেই, সিঙ্গেল ওয়ানও নেই। আমাদের সব জায়গায় বাংলাদেশি নেই। এখানে হচ্ছে যে ভারতবর্ষের অন্য অন্য অফিসিয়াল লোক থাকতে পারে, সেটা যেভাবে অন্য বিরোধীরা থাকবে আমিও সেইভাবে আমার নির্দেশ আছে, যেহেতু এই দলের লিডার আমি, আমারও নির্দেশ আছে অন্য বিরোধী সহায় করে নিয়ে একসাথে কাজ করে তারাও যদি মানে দেখুন যে কোনো কাউকে ছিনলে বা কোনো কাউকে যদি না আমরা এই শর্ত করতে পারি, তারাও ছিল সেখানে দেওয়া হবে। তড়িঘড়ি পশ্চিমবাংলার জন্য এসআইআর, বিহারের ভোটটা দেখা গেল নীতিশ কুমারের জয়, তাহলে কি মনে করছেন বিহার আগামী দিনে বাংলার জন্য কি আনতে চলেছে? বাংলা বিহার এক নয় ম্যাডাম, বাংলা বিহার এক নয়। বিহারের ভোট জাতপাতের হয়, আর এখানে জাতপাতের ভোট হয় না। ভারতবর্ষের মধ্যে একমাত্র যে রাজ্য সেটা হচ্ছে বাংলা। বাংলাতে এখানে জাত পাত এসব নিয়ে ভোট হয় না, বা এখানে হাজার রকম জাতির ডিভিশন নেই।
এসব ভুল কথা। আর বিহারের রেজাল্ট যেটা, সেটা মেনে নেওয়ার মতো নয়। সেটা তার পর্যবেক্ষণ করে দেখতে হবে বিহারের রেজাল্টটা অরিজিনাল ওটা কি, না রেজাল্টটা মানে প্রভোকেশন করে করা হয়েছে বা বা কোনো রকম পরিবর্তিত করা হয়েছে রেজাল্টের উপর, বা কোনো রকম কি কারসাজি হয়েছে সেটা না দেখা পর্যন্ত আমরা, বিশেষ করে বিহার ইলেকশন নিয়ে এত মাতামাতি করার কোনো কারণ নেই। বিহার ইলেকশনটা ফুল অ্যান্ড ফেয়ার যেটা হওয়ার কথা সেটা হয়েছে কি জানি না। এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে ওখানে কিছু ছিল না। লেভেল প্লেইং ফিল্ডটা যদি থাকতো তাহলে নির্বাচন কমিশনার ওই 10,000 টাকা যখন নির্বাচনের কদিন আগে ঢুকছে বা নির্বাচনের দিনেও ঢুকেছে, তাহলে এটাকে তিনি বলতেন যেটা দেওয়ার দরকার নেই। ভোট কেনা, ভোটের ঘুষ দিয়ে কিনতে গেলে এই টাকা রাস্তায় ধরা পড়লে তাকে ধরা হয়, আর এটাও একটা ঘুষ, সরকার নিজে ঘুষ দিয়ে করছে। এটা নির্বাচন কমিশনের টাকা উঠছে, নির্বাচন কমিশন ঠিক কাজ করে। বিহারে বলছে সংখ্যালঘুরা বেশি ভোট দিয়েছে বিজেপিকে। আমি সে কথা সংখ্যালঘু বলে বলছি না, সংখ্যাগুরু বলে বলছি। আমি সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্নই এখানে আছে। আমার কথা হচ্ছে যে বিহারে ইলেকশনটা, নির্বাচনটা কি পরিপ্রেক্ষিতে হয়েছে, ফুল অ্যান্ড ফেয়ার হয়েছে কি বলা যাবে না, পর্যবেক্ষণ করে তারপরে বলতে হবে। এবং যারা সেখানে যে যে দল লড়েছে তাদেরকে দেখতে হবে কি হয়েছে। এবং যেটা আমার মনে হয়, যেখানে লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হয়নি, যে একটা দল আরেকটা দল যেভাবে সেখানে ভোটে লড়বে সেটাও হয়নি। এবং একরকম সরকারের 10,000 টাকা ভোটের আগে দেওয়া, ভোটের দিন দেওয়া, ভোটের মধ্যে দেওয়া, এটা একটা ঘুষের কাজ করেছে। এবং তাতেও যে মানুষ এত ভোট দিয়েছে এটাও ভাবা যাবে না। কারণ যেটা বর্তমান যে সরকার ছিল তাদের পক্ষে প্রায় 90% ভোট যাবে, এটা কোনোদিন কেউ ভাবে 90% সিট যাবে, এটা কেউ ভাবে না। মানে আমরা কেন অনেক মহা যারা পত্রকার আছে বা যারা মানে বিশেষজ্ঞ আছে বা যারা রিপোর্টার আছে, তারাও এই কথা কোনোদিন বলে। প্রধানমন্ত্রী বলেছেন বিহার হয়ে গেছে এবারে পশ্চিম বাংলা, এটা নিয়ে কি বলবেন? প্রধানমন্ত্রীর মতো বলবেন এটা বাংলা, বাংলায় ভোট হয়, বাংলার মানুষ ভোট দেয়, বাংলার মানুষ সেটা ভালো করে জানে, তাকে ভোট দিতে হবে সেটা বলতে হবে না। প্রধানমন্ত্রী কি বলেছে ওই নিয়ে আমাদের অনেক কিছু বলতে পারে। যে এই এসআইআর যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে মৃত্যুর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে। দেখুন, এই এসআইআরটা এমন সময় বা এমন অবস্থাতে হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে। যেমন ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের যিনি হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যারা ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তারা এবার চিহ্নিত করে আমরা তাদেরকে তাদের বাংলাদেশে পাঠাবো বা তাদের অন্য দেশে পাঠিয়ে দেবো, যে দেশের লোক। ভোট কার্ড এখন লোক হচ্ছে কি ইন্ডিয়ান যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তারা ভাবছে যে আমার ভোটটা যদি বাদ যায় আমার বাংলাদেশি বলে অন্য জায়গায় পাঠাবে না। এরকম অনেক ধরনের হচ্ছে যে গরিব মানুষ, সাধারণ মানুষ ছোটাছুটি করছে এবং অনেক আতঙ্কে এটা মানে আমরা বোঝাবার চেষ্টা করছি, মানুষকে চেষ্টা করছি সব রকম, আর সত্ত্বে আত্মহত্যা হয়তো করছে, ভয়ে করছে। আপনার তরফ থেকে আপনার এলাকা, আপনার পঞ্চায়েতের মানুষকে আপনি কি জানাবেন, কি করবেন? মানুষকে জানাবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা ভোটার, আপনাদের ভোটার লিস্টে সবারই নাম থাকা উচিত। এবং আপনারা যারা ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের যে কোনো ভোটার লিস্টে আপনাদের নাম থাকবে। এবং আমাদের এখানে যে ভোটার লিস্ট হচ্ছে সেই ভোটার লিস্টে আপনাদের প্রত্যেকের নাম থাকা উচিত। আমরা সেইভাবে চেষ্টা করছি যে আপনাদের ফর্ম প্রত্যেকে যাতে পান। আমাদের বিএলওরা সঙ্গে গিয়ে প্রত্যেকটা বাড়ির লোকের কাছে ফর্ম দিচ্ছি এবং
ঠিক জমা নেওয়ার সময় ঠিক মতো আমাদের বিভাগ সহযোগিতা করছে, ফিল আপ করে বা যত রকম দেওয়া করে তারপরে জমাটা নেওয়া। থ্যাংক ইউ স্যার।